যেই সাফা মারওয়া, সাফা মারওয়া দুইটা পাহাড়ের নাম। সাফা হচ্ছে একটা পাহাড় যেটা ছিল জাবালে আবু কুবাইসের একটা অংশ, আর মারওয়া ছিল জাবালে আবু কুয়াইকি একটা পাহাড়, ওই পাহাড়ের একটা অংশ। তো বর্তমানে যে জায়গাগুলি নাই, ওই সময় ছিল এটা। এই সাফা মারওয়া যে সাই করা হয়, দৌড়াদৌড়ি করা হয়, কেন এটা করা হয় এর ইতিহাস যদি আমরা দেখাই, এখানে আমাদের সকলের জন্য অনেক শিক্ষা আছে। বিশেষ করে মা বোন যারা ঘরে আছেন, অনেকেই বয়ান শুনতেছেন, আপনাদের কাছে আমার কথা এটা, এখান থেকে আপনি শোনেন আর শিক্ষা নেন যে একজন সন্তানের প্রতি আল্লাহর জন্য মায়ের কি পরিমাণ ভালোবাসা থাকে, একজন সন্তানের প্রতি মায়ের কি পরিমাণ বেচাইন অবস্থা থাকে, কি পরিমাণ অস্থির অবস্থা থাকে। আমরা জানি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে যখন রেখে চলে যান, জিজ্ঞেস করেন কার হুকুমে রেখে যান, তারা বলে, তিনি বলেন যে আল্লাহর হুকুমে রেখে যান। তারা বলে যদি আল্লাহর হুকুম হয় তাহলে কোনো চিন্তা নাই, যে আল্লাহ আদেশ করেছেন সেই আল্লাহই আমাদেরকে রক্ষা করবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যান, সামান্য মশকের মধ্যে পানি ছিল, একটু একটু করে পানি পান করায়, পানি পান করানোর পরে একটা সময় পানিগুলো শেষ হয়ে যায়। হাজরা আলাইহিস সালাম বুকের দুধ সন্তানকে ইসমাঈলকে পান করান, একটা সময় দুধ শুকিয়ে যায়। মরুভূমির মধ্যে কি পরিমাণ কষ্ট সেটা আমি আপনি কিছুটা হলেও এখন উপলব্ধি করতেছি। আমাদের দেশে বর্তমান যে গরমের যে তীব্রতা, আমাদের দেশের আবহাওয়া তো আর্দ্র আবহাওয়া, তারপরে কতটা কষ্টে আমরা আছি। ওই পরিমাণ গরম এখন আমাদের দেশে পড়ে না, তারপরেও আমরা কতটা কষ্ট অনুভব করি। তাহলে কি পরিমাণ তাদের কষ্ট হয়েছিল, পানি শেষ হয়ে গেছে, বুকের দুধ শুকিয়ে গেছে, সন্তানের মুখে পানি দিবেন এই পানি ছিল না। হাজরা আলাইহিস সালাম পেরেশান হয়ে যান, সন্তান ছটফট করতে থাকে, পানির পিপাসায় কাতর হয়ে গেছে। আপনার সন্তান আপনার সামনে কোনো কিছু খাবার তো নাই, ফোঁটা পানির জন্য যদি ছটফট করতে থাকে, একজন বাবা হিসাবে, একজন মা হিসাবে সেটা সহ্য করার সুযোগ নাই, সহ্য করতে পারবে না। হাজরা আলাইহিস সালাম দৌড়ে যান, সাফা পর্বতের উপর উঠে যান। ওই পাহাড়ের উপর উঠে তিনি তাকান, চতুর্দিকে তাকান, কাউকে দেখা যায় কিনা, কাউকে দেখা যায় না। আবার দৌড়ে যান মারওয়া পাহাড়ের উপর, সেখানে গিয়েও তিনি দৌড়ে দৌড়ে দেখেন, তাকায় দেখেন কেউ কাউকে দেখা যায় না, কেউ নাই কেউ নাই। একবার দুইবার তিনবার সাতবার এভাবে তিনি দৌড়ান। মাঝখানে যখন আসেন, এসে সন্তানকে একটু দেখেন, দেখেন না সন্তান ছটফট করতেছে। এইভাবে এইভাবে একবার দুইবার তিনবার সাতবার যখন তিনি করার পরে তিনি তাকায় দেখেন ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা দাঁড়ায় আছে। জিবরাইল আমিন উপস্থিত হয়ে গেছে। পা দিয়ে আঘাত করার পরে সেই জায়গার মধ্যে মাউ zamzam, জবিরু zamzam, zamzam কূপ আল্লাহ তাআলা তৈরি করে দেন। এই zamzam কূপ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত, বিশেষ কুদরত, যে একজন মা আল্লাহর জন্য সন্তানকে ভালোবেসেছিল, আল্লাহর জন্য সন্তানের জন্য পেরেশান হয়ে গিয়েছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেহনত যেই জায়গায় শেষ হয়েছে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আজকাল দুনিয়ার মধ্যে আমরা সামান্য চেষ্টা মেহনত করেই আর করতে চাই না, ক্লান্ত হয়ে যাই, বসে পড়ি। এখান থেকে আমার আপনার শিক্ষা এটা যে আমার চেষ্টা আমি চালিয়ে যাব, আমাকে আপনাকে সহযোগিতা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না খায় মারবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কষ্ট দিয়ে মারবেন না। আমি আপনি যদি আল্লাহর জন্য মেহনত করি, আল্লাহর জন্য চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাকে আপনাকে সেই কুদরত দেখায় দিবে। এই বীর zamzam আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ এই বীর zamzam থেকে, zamzam কূপ থেকে উপকৃত হচ্ছে। আজকে আমার সন্তানকে আমি এই zamzam কূপ সম্পর্কে বলি একটু, যে জানো এই কূপের দাম কত, এই কূপের মূল্য কত, এই কূপের পানি কি পরিমাণ, সে হাজার বছর ধরে সেখান থেকে পানি উঠতেছে, আজ এই পানিটা শেষ হয় না। শুধু তাই নয়, এই কূপের পানি শুধুমাত্র আমরা আমাদের দেশে বা অন্যান্য যত পানি আছে সব
পানি, পৃথিবীর যত পানি আছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে উৎকৃষ্ট যে পানিটা সেটা হচ্ছে জমজম কূপের পানি। আর আমরা এমনি যে পানি আছে এই পানি দিয়ে তো আমরা কি করি? শুধুমাত্র পিপাসা নিবারণ করি, পিপাসা মিটাই। আমাদের খাদ্যের যে যোগান সেটা কিন্তু সাধারণ পানি থেকে হয় না। জমজম কূপের একটা ফজিলত, একটা বৈশিষ্ট্য হচ্ছে এই জমজম কূপের পানি মানুষের খাদ্যের চাহিদাও নিবারণ করে দেয়। খাদ্যের চাহিদা নিবারণ করে কিভাবে? সাইয়্যিদুনা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলের সাথে সাহাবায়ে কেরাম সহ তাওয়াফ করার পরে আমরা এই জায়গাটার মধ্যে বসে গেলাম। পাশে বসে গেলাম। বসে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে আছেন। রাসূল আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? আমি বললাম, আমি আবু যর, গিফার গোত্রের লোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নিচু করে কপালের মধ্যে হাত রাখলেন। আমি মনে করলাম রাসূলকে আমার প্রতি বিরক্তি প্রকাশ করেছেন কিনা, এই বিষয়টা মনে করে হাত ধরতে গেলাম। সাহাবী আমাকে বাধা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তারপরে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কতদিন আছো? আমি বললাম, এখানে আমি একদিন নয়, 2 দিন নয়, 30 দিন 30 রাত পর্যন্ত অবস্থান করতেছি। রাসূল জিজ্ঞেস করলেন, তুমি এখানে খাবার পাও থেকে? সাহাবী আবু যর গিফারী বলেন, আমি রাসূলকে জানাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জমজম কূপের পানি খেয়ে থাকতেছি। শুধু তাই নয়, জমজম কূপের পানি আমার পিপাসাও নিবারণ করতেছে, আবার খাদ্যের চাহিদাও মেটাইতেছে। আমি খাইতে খাইতে আগের চেয়ে আমার স্বাস্থ্য আর অনেক বেশি বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, আমার পেটের মধ্যে ভাঁজ পড়ে গেছে। এখন তো আমরা বেশি সুস্বাদু খাবার খাইলে তো মোটা হয় মানুষ, পেটের মধ্যে ভাঁজ পড়ে যায়। আবু যর গিফারী রাসূলকে বলতেছেন যে আমার পেটের মধ্যে ভাঁজ পড়ে গেছে এবং আমার স্বাস্থ্য আগের চেয়ে আরো বেশি মোটা হয়ে গেছে। এক মাস তিনি কি দিয়ে ক্ষুধা নিবারণ করেছেন? এই জমজম কূপের পানি দিয়ে। তাহলে এই জমজম কূপ পৃথিবীর মধ্যে আল্লাহর বড় একটা নিদর্শন, আল্লাহর বড় এক রহমত আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাউ জমজম লিমা শুরিবা। পৃথিবীর মধ্যে এই জমজম কূপ আল্লাহ পাকের এমন এক কুদরত, এমন এক নিদর্শন, যে যে উদ্দেশ্যে, যে যে নিয়তে এই জমজম কূপের পানি পান করবে, আল্লাহ তাআলা তার সেই উদ্দেশ্য, আল্লাহ তাআলা তার সেই নিয়ত পুরা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমার আপনার বিশ্বাস থাকতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। এখন আসেন, আরো এই ধরনের হিসাবে রহমত আছে, এই জাতীয় অনেক নিদর্শন আছে, সেগুলো সম্পর্কে আমরা আমাদের সন্তানদেরকে বলতে হবে। আমরা যারা জানি না তাদেরকে জানাইতে হবে। আমার সর্বপ্রথম সফরটা হোক বাইতুল্লাহকে কেন্দ্র করে। সর্বপ্রথম আমার সফরটা হোক, আমার সন্তান সফর হবে বাইতুল্লাহকে কেন্দ্র করে। এখন কিছু প্রশ্ন আমাদের এখানে মনে আসতে পারে যে এই যে হজর আসওয়াদের কথা বললেন, বাইতুল্লাহর কথা বললেন, যে অনেকে যদি আমাকে এভাবে প্রশ্ন করে, হিন্দুরা বা যারা মুশরিক আছে তারা আমাদেরকে প্রশ্ন করে যে আমরা মূর্তির সামনে পূজা করি, তোমরাও তো বাইতুল্লাহর পূজা করো, তোমরাও তো হজর আসওয়াদের চুমা দাও, তাহলে তোমরাও তো পাথরের পূজা করতেছো, তো আমাদের মধ্যে তোমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? এই সন্দেহ সংশয় ঢুকিয়ে দিতে পারে কিনা বলেন? এখন বললে তো আমার আপনার আসলে বিষয়টা তো এমনই যে বাইতুল্লাহ তাওয়াফ করি, এখানে তো তারা যেমন মুসলমানরা যেমন কাবার কি করতেছে? পূজা করতেছে। হজর আসওয়াদকে জমা দিতেছে, যেন কি করতেছে? পাথরের পূজা করতেছে। তো এর জবাব হচ্ছে, আসলে খেয়াল করে দেখেন, আমরা তো বাইতুল্লাহর ইবাদত করি না, আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। হজর আসওয়াদকে যে আমরা জমা দেই না, কেন জমা দেই? আমরা যে ইবাদত করি না, কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। এখন মুসলমান আমরা একতায় বিশ্বাসী, আমরা ইত্তেহাদ থাকতে চাই। যদি একটা জায়গার মধ্যে একজন সেই একজন পূর্ব দিকে, একজন উত্তর দিকে, একজন দক্ষিণ দিকে, একজন পশ্চিম দিকে ইবাদত করে, তাহলে কি একদিকে হবে? একতা হবে? হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মাঝখানটাকে একটা নির্ধারণ করে দিয়েছেন যে সেদিকে ফিরে তোমরা নামাজ পড়বে, ইবাদত করবে আমি আল্লাহ, তোমরা নামাজ পড়বে আমি আল্লাহর জন্য। বাইতুল্লাহকে কেন্দ্র করে সেটাকে আমরা কাবা কিবলা নির্ধারণ করেছি, সেটাকে আমরা কি বলি না? ইবাদত সেটার করি না আমরা,
আমরা সেটাকে কি বানাই? কাবা বানিয়েছি, কিবলা বানিয়েছি, সেটাকে আমরা নির্ধারণ করার জন্য, একতার জন্য সেদিকে আমরা ফিরি। এবং সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, সাহাবায়ে কেরাম আগে বাইতুল্লাহর উপর উঠে তারা কি করতেন? আযান দিতেন। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? বাইতুল্লাহর ইবাদত করে। সাহাবায়ে কেরাম তো আগে বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়েছেন। যদি এই ঘরের ইবাদত করত, আল্লাহর ইবাদত না করত, তাহলে এই ঘরের ভিতরে তো নামাজ পড়তো না। তাহলে আমরা ইবাদত করি কার? আল্লাহর ইবাদত করি। আল্লাহর হুকুমে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আল্লাহ তাআলা আদেশ করেছেন সেদিকে ফিরা আমার ইবাদত করো, এজন্য আমরা সেদিকে মুখ ফিরাই। এজন্য দেখবেন আমরা পশ্চিম দিকে, অন্যরা কেউ দক্ষিণ দিকে, কেউ উত্তর দিকে, সেই বিষয়ে ফিরাই। সবার এক জায়গায় একটা কেন্দ্র, এই উদ্দেশ্যে আমরা সেদিকে মুখ ফিরাই। আর তাছাড়া সাইয়্যিদুনা হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরে আসওয়াদকে লক্ষ্য করে একটা কথা বলেছিলেন, এই হজরে আসওয়াদ, আমি জানি তোমার কোনো শক্তি নাই, আমি জানি তোমার কোনো পাওয়ার নাই, তোমার কোনো ক্ষমতা নাই, আমি শুধুমাত্র তোমাকে জুমা দেই এই জন্য যে আমার রাসূল তোমাকে জুমা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে হজরে আসওয়াদের কোনো ক্ষমতা আছে? মাকাম ইব্রাহিমের কোনো ক্ষমতা আছে? পৃথিবীর কারো কোনো ক্ষমতা আছে? কারো কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। এজন্য যদি আমাদেরকে কেউ প্রশ্ন করি বা মনে কখনো সংশয় আসে, কোনো সংশয়ের কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি এখন নিষেধ করতেন বা নিষেধ আগে থেকে করে দিতেন আমাদেরকে যে সেদিকে ফিরে যাবেন, আমরা সেদিকে ফিরতাম না। তাহলে আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। সেটা হচ্ছে আমরা কেন্দ্র বানিয়ে ইবাদত করি। কিন্তু অন্যদের অবস্থা, তারা কি আল্লাহর ইবাদত করে না মূর্তি ইবাদত করে? সেই স্পষ্ট পার্থক্য আমরা বুঝতে পারি। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো জানা, বোঝা, আমাদের সন্তানদেরকে বলা দরকার। প্রত্যেকের আমাদের চিন্তা থাকবে আমাদের কেন্দ্র কোনটা? বাইতুল্লাহকে কেন্দ্র করে, আল্লাহর ঘরকে কেন্দ্র করে, আল্লাহকে কেন্দ্র করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝা, মানা, আমল করার তৌফিক